আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ফ্যামিলি নিয়ে অত বেশি ভালো না। আ কারণ আপনারা জানেন আজকে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে আসছি বা হয়তোবা বলতে পারেন যে এটা আমার শেষ ভিডিও হইতে পারে। আমি YouTube এর থেকে চলে যাচ্ছি বা ইউটিউবিং করব না। কেন করব না সেটা আপনারা জানেন যে আমি মানসিক টর্চারে আছি বা ফ্যামিলিগত পেরেশানিতে আছি। আর বলা যায় যে অনেক ঝামেলার ভিতরে আছি। তো আপনারা আমার আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করেন। জানি আমি হয়তোবা আপনাদের কাছে আসতেও পারি, নাও আসতে পারি। ইউটিউবিংটা আমি ছেড়ে দিব। কারণ আমি দেখছি যে এই ইউটিউবিং নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে বা আমি একটা সময় বলেছিলাম যে ইউটিউবিং আমার লাইফ একটা রিচ করার জন্য বা হতে পারে যে এটা আমার একটা ড্রিম ছিল। তো এখন দেখি যে আমার স্বপ্নর পিছনে ঝামেলা হয়ে যাচ্ছে বা আমি ইউটিউবিং করি বিদায় আমার সমস্যা হচ্ছে। তো আজকে এই কথাটাই বলতে আসি যে আমি আর ইউটিউবিং করব না বা এই প্ল্যাটফর্মে থাকবো না। কম বেশ সবাই বলছে যে কিছু মানুষগুলো আছে যে বলছে যে আমি ইউটিউবে আইসা টাকার মুখ দেখছি বা আমি স্বার্থপর মানুষ, আমি লোভী। তো ভাবলাম যেহেতু এত কিছু ইউটিউবিং এর নিগা বা এই এইটার কারণবশত তো এদিক থেকে আমি সরে যাচ্ছি বা দেখি মানুষ আমি যখন ইউটিউবিং করি নাই তখন আমি চলছি না, আমি চলাফেরা করছি না বা আমি চাকরি-বাকরি করছি না বা আমি সংসার চালাইছি না। হয়তোবা এই একটা বছর বা আর কিছুদিন বাকি। এই বছর ২০২৫ সালের মে মাসে আমার পুরো একটা বছর হবে ইউটিউবে যে আমি ইউটিউবিং করতেছি। তো মোটামুটি আমি চেয়েছিলাম যে আমার ফ্যামিলি নিয়ে জানি দুবেলা ভালো-মন্দ খাই বা ভালো-মন্দ থাকি। সেটাই আমার একটা স্বপ্ন ছিল। হয়তোবা পারে যে এই জিনিসটার কারণবশত আমার জীবনে একটা কাল হয়ে দাঁড়াইছে বা আমার জীবনে অন্ধকার ছায়া গেছে। তো এখন আমি আর এটা করতে চাই না। এটার থেকে আমি এখন সরে যাচ্ছি বা আমি শেষ একটা ভিডিও দিয়ে যাচ্ছি। হয়তোবা যদি কখনো সবকিছু ঠিকঠাক থাকে বা হয়তোবা আমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি আপনাদের কাছে আসবো। না হলে আমি আর আসবো না। কারণ আসলে ইউটিউব যে করি সেটা আমার লাইফ নিয়ে করি। আমি কি দিয়ে খাচ্ছি বা আমার পরিবার কিভাবে আছে তো সেটাই আমি তুলে ধরার জন্য হয়তোবা ভিডিও বানাই, হয়তোবা আমাকে পছন্দ করে। আমাকে অনেকজনে কমেন্ট করে ভালো-মন্দ, ভালো-মন্দ আছে বিধায় তো সবাই করে। হয়তোবা কেউ কাছে ভালো লাগে না, হয়তোবা কেউ কাছে ভালো লাগে। তো সবকিছু মিলাইয়াই মনে করেন যে আমি আপনাদের মাঝে আসি বা আপনাদেরকে আমি ভিডিও দেই বা আপনারা পছন্দ করেন বিধায় দেখেন। তো এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা বা এই প্ল্যাটফর্মটা আমার জীবনে একটা অন্যরকম একটা মোড় নিছে বা অন্যরকম একটা ক্ষতি হয়ে দাঁড়াইছে। আমি চাচ্ছি না আর এই জিনিসটা করতে বা আমি চাচ্ছি না এই জায়গায় থাকতে। আ চলে যাবো। হয়তোবা ঢাকা শহর আর থাকা হবে না। ঢাকা শহর থেকেও চলে যাবো। দেখি কোথায় যাই বা কি করি? হয়তোবা আপনারা জানবেন না, দেখবেন না। তবে আমার এটা শেষ ভিডিও হইতে পারে। আমি আর ভিডিও দেব না বা আমার সাথে আর যোগাযোগ হইতেও পারে, নাও হইতে পারে। কারণ কমবেশ সবাই আপনারা দেখছেন যে ১ টা মাস বা ১.৫ টা মাস ধরে যাই ঘটছে আমার লাইফ নিয়ে বা আমার পরিবার নিয়ে কমবেশ সবাই দেখছেন। তো আমি চাচ্ছি না এই জায়গায় আর কোনো কথা হোক বা এই জায়গায় আর কোনো কিছু হোক। আমি এই প্ল্যাটফর্মে আর থাকতে চাই না। কারণ মানুষ সবশেষে একটু শান্তি চায়, পরিবার নিয়ে একটু বাঁচতে চায়। আমিও সেটাই চাচ্ছি যে আমার পরিবার নিয়ে আমি একটু বাঁচতে চাই। আমার পরিবার নিয়ে একটু ভালো থাকতে চাই। তো
আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, জানি আমার পরিবার নিয়ে আমি একটু ভালো দিন কাটাতে পারি, ভালো একটা সময় কাটাতে পারি। আপনারা ভালো থাকেন, আমরাও একটু ভালো থাকি। আর যাই হইছে বা যে জিনিসগুলো আপনারা দেখছেন তার জন্য আমি হাত জোড় করে সবার কাছে বিনত করি বা সবার কাছে আমি মাপ চাই। যেটাই হইছে বা যেটাই ঘটছে কখনো ভাবতে পারি নাই যে এরকম কিছু হয়ে যাবে বা এরকম কিছু হবে। যাক, সবকিছুর জন্য আমি মাপ চাই, আমি ক্ষমা চাই। সবাই দোয়া করেন জানি আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো থাকতে পারি। আর হয়তোবা আপনাদের সাথে আর দেখা নাও হইতে পারে, কারণ এই প্ল্যাটফর্মে আসলে টিকে থাকাটা অনেকটাই কঠিন বা অনেকটাই জটিল। তো হয়তোবা আমি আর এগুলো সহ্য করতে পারছি না, বা আমি মানসিক একটা টর্চারে আছি বা মানসিক একটা পেরেশানিতে আছি। আমি সেটা হয়তোবা ছেলে মানুষ হয়ে প্রকাশ করতে পারি না বা আপনাদের সাথে কান্নাকাটি করে বলতে পারি না। তো আমার মনে হচ্ছে যে আমার নষ্টের কারণ বা আমার ভুলের কারণ মনে হয় যে এই ইউটিউব বা এই প্ল্যাটফর্ম। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যাওয়ার আগে সবার কাছে হাত জোড় করে বিনতি করলাম যে আমার যত ক্ষমা বা আমার যত ভুল সবকিছুর জন্য যেহেতু আমি দায়ী, বা আমি ভুল করেছি বা আমি সবকিছু ঝামেলা করেছি, তো এই তো সবাই আমাকে মাফ করবেন, বা আমি সুন্দর মতন যেন চলতে ফিরতে পারি, বা আমি জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। হয়তো বা আমি ভিডিও নাই করলাম বা আমি ভিডিও নাই দিলাম বা আপনাদের সাথে আর দেখা হবে না, যে আমি কি করছি বা আমি কোথায় আছি, আমি কি এই জায়গায় আছি না আমি কোথাও চলে যাচ্ছি। তো ভালো থাকেন সবাই। আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি বা কখনো যদি মনে হয় যে আপনাদের সাথে একটু দেখা হোক বা একটু কথা হোক, যদি আল্লাহ পাক চায় তাহলে হবে, আর না হলে হবে না। কারণ যদি আমার ভালো হয় যে না, এই প্ল্যাটফর্মের কাজ না করলে আমি ভালো থাকবো বা আমি সুস্থ থাকবো, হাসি খুশি থাকবো, আমি সেটার জন্যই আমি এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছি বা এখান থেকে আমি চলে যাচ্ছি। তো ভালো থাকেন আপনারা, সুন্দর থাকুক আপনাদের দিনগুলো, এই রমজান মাস। সবাই সুখে থাকেন, ভালো থাকেন, আমরাও সুখে থাকি, ভালো থাকি। আজকের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবে, কারণ খুব মানসিক টর্চারে আছি বা মানসিক পেরেশানিতে আছি। আমি কথা বলতে পারছি না, কেন এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যে আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো। আসলে মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা সবার জন্য বাস্তবায়ন হয় না বা সবার জন্য হয়ে ওঠে না। তো সেটা মনে হয় যে আমার এরকম, আমার হয়তো বা হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।